আসসালামু আলাইকুম। চলে এলাম ফাতেমাতুজ জোহরা ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে নুসাইবার স্কুলের স্পোর্টসের একটা ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন নুসাইবাকে নিয়ে আমি চলে এসেছিলাম। আর এই যে নুসাইবা স্পোর্টসের এখানে চলে এসে বসে পড়েছে সে তার সিটে। আর দেখেন প্যারেডের জন্য সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে ওর স্কুলের স্পোর্টস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যাই হোক, খেলার শুরুর যেই নিয়মকানুন সবকিছুই করেছে। এরপরে হচ্ছে প্যারেড হয়েছে। আর এরপরেই কিন্তু যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করা শুরু করে দিয়েছে। তারা তাদের সাজগোজ নিয়ে একদম সবার সামনে চলে এসেছে। আর এদিকে দেখেন নুসাইবা তার ফ্রেন্ডদের পেয়ে গিয়েছে, তাদের নিয়ে চেয়ারের উপরে উঠে হচ্ছে গল্প করছিল আর চেয়ার্স করছিল। এখানে ওদের হচ্ছে কি বলে, ওদের যে হাউস সেই হাউস দৌড়াচ্ছিল, সেটা পারছিল না। আর ওর ফ্রেন্ডের হাউস হচ্ছে পারছিল। এদিকে নুসাইবার কান্নাও পেয়ে গিয়েছে। তো ওর হাউস হচ্ছে সেকেন্ড হয়েছে আর ওর ফ্রেন্ডের হাউস ফার্স্ট হয়েছে। তো এগুলো দেখে দেখে একটু কষ্ট পেয়ে গিয়েছিল। আর এরপরেই কিন্তু চলে এসেছে ডিসপ্লে, যেটা হচ্ছে মেইন দেখার বিষয়। এখানে বিভিন্ন ধরনের গানের উপর নেচেছে। তো এই গানের সাথে সাথে ওদের যে বড় আপু বড় ভাইয়ারা ছিল তারাও কিন্তু খুব এনজয় করছিল, নাচছিল আর কি। বন্ধুরা মিলে বড় ভাইয়ারা খুব সুন্দর, মানে জিনিসটা আমার কাছেও খুব ভালো লেগেছে। আমিও তো আমার স্কুল লাইফে এমনই মজা করেছি আমরা আসলে। তারপরে এই যে দেখেন ডিসপ্লেতে কত সুন্দর সুন্দর, মানে কত যে বাচ্চা এখানে অ্যাটেন্ড করেছে, কত পরিশ্রম, কত টিচারদের পরিশ্রম গিয়েছে, কত বাচ্চাদের পরিশ্রম গিয়েছে, সেটা তো বলার বাইরে আসলে। তো দেখতে আসলে ভালোই লাগে। আর নুসাইবা কিন্তু স্পোর্টসে কোনো পার্টিসিপেট করেনি, কারণ নুসাইবা কিন্তু খেলাধুলায় কিচ্ছু পারে না। সে খেলাধুলায় একদম জিরো। আর সে দৌড়াতে গেলে সবার লাস্টে ফার্স্ট হবে, এই আর কি, এমন একটা ব্যাপার। প্লেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। অনেকগুলো গান, অনেকগুলো মানে সব উপজাতিদের গান, নাচ সব কিছু মিলিয়ে হচ্ছে ওদের এই ডিসপ্লেটা করেছিল। অসম্ভব ভালো লেগেছিল। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু দেখালাম। তো এই নাচ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। যদিও এখানে হচ্ছে গানগুলো আমি অ্যাড করতে পারিনি। গান অ্যাড না করার কারণ হচ্ছে গান তো দেয়া যাবে না, তাই না? যাই হোক, সব নাচগুলো মানে খুব এনজয় করেছে নুসাইবা। আর নুসাইবা কিন্তু এবার প্রথম হচ্ছে গিয়েছিল এই স্পোর্টস দেখতে। তো স্পোর্টসে যে সে তার ফ্রেন্ডও পেয়েছে, ফ্রেন্ডদের সাথে অনেক সময় ছিল আর এই যে এগুলো উপভোগ করছিল। এদিকে এই যে যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরও কিন্তু পুরস্কার দিবে, সেগুলোই দিয়েছিল। আবার যে হাউস চ্যাম্পিয়ন হবে তাদের জন্য হচ্ছে ট্রফি ছিল। তো এই যে আবারও ডিসপ্লে, মানে একটা ডিসপ্লে কিন্তু অনেক সময় ধরে হয়েছিল, প্রায় 15-20 মিনিটের উপরে ছিল এই ডিসপ্লের টাইমিংটা। বিভিন্ন ধরনের নাচ, দেশাত্মবোধক গান, তারপরে হচ্ছে আঞ্চলিক বিভিন্ন উপজাতিদের নাচ, সব কিছু মিলিয়েই হচ্ছে এগুলো হচ্ছিল। তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে কাভারও করছিল। এইটার পিছনে কিন্তু টিচারদের প্রচুর পরিশ্রম গিয়েছে। প্রায় 15-20 দিন যাবৎ ওরা রিহার্সাল করেছে। সেই সাথে হচ্ছে স্টুডেন্টরাও অনেক দিন যাবৎ পরিশ্রম করে করে হচ্ছে এই পর্যায়ে এসেছে। তো আমাদের সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে হয়েছে। আর এই সব জিনিস দেখে না আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গিয়েছিল। কেন, আমিও ডিসপ্লেতে পার্টিসিপেট করতাম। তো নুসাইবা হচ্ছে পারে না বিধায় নুসাইবাকে দেই না আর কি। নুসাইবা এইসব নাচের মধ্যে নাই। যাই হোক, এগুলো দেখে দেখে তো বাসায় যাওয়ার সময় চলে এসেছে। এদিকেও নুসাইবা আর নুসাইবার ফ্রেন্ড রেসে নাম দিয়েছে, কিন্তু সে তো পারে না, সে তো লাড্ডু গুড্ডু। যাই হোক, অবশেষে আমরা বাসার দিকে রওনা দিয়েছি।